এখনই নিজেদের মধ্যে নতুন কোনো অতিথি চায় না বলে এবার সার্থক নিজের সিদ্ধান্ত স্পষ্টরূপে জানিয়ে দিল স্রোতকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন নিজের প্রেগনেন্সি টেস্ট কিটের উপরে ভরসা করে সার্থককে ইঙ্গিত করে বলতে থাকে যে আচ্ছা সার্থক, হঠাৎ করে তুমি যদি কখনো শুনতে পাও যে না তুমি বাবা হতে চলেছো এবং জীবনে তো সব কিছু প্রি প্ল্যান্ডভাবে হয় না, তাই না? কিছু জিনিস আছে অনাকাঙ্ক্ষিতভাবেও হয়ে যায়, তাহলে তুমি কি করবে? অন্যদিকে সার্থক হাসতে থাকে এবং বলতে থাকে যে সত্যি স্রোত, তুমি এখনই এইসব নিয়ে ভাবছো? আমি তো এখন এইসব কথা দূর দূরান্ত পর্যন্ত ভাবছি না, কারণ আমার জীবনে এখন একটা মাত্র লক্ষ্য যে আমি কী করে আমার ক্যারিয়ারে সাকসেসফুল হব এবং আমার যে সকল স্বপ্নগুলো আছে সেগুলো সম্পূর্ণ করব। কারণ আমার এই জীবনে আমি একটা জিনিস খুব ভালো করে দেখেছি, যখনই কিনা আমাদের সম্পর্কের মধ্যে একটা সন্তান চলে আসবে না, তখনই আমাদের স্বপ্নটা এমনিতেই ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এবং তার থেকে বড় কথা আমাদের স্বপ্নগুলো এখানেই থমকে যাবে। কারণ যে নতুন অতিথি আসবে তাকে ঘিরে তো আমাদের সকল স্বপ্ন আবার নতুন করে আমাদেরকে দেখতে হবে, তাই না? তো সেই সব কিছুর মাঝখানে আমাদের ভবিষ্যৎটা পিছিয়ে যাবে এবং সেটা আমি অ্যাট দিস মোমেন্ট কোনো মতেই চাই না। তার জন্য আমি তোমাকে স্পষ্টরূপে জানিয়ে দিচ্ছি যে কোনোভাবে আমি সন্তান এখন নেব না, মানে তো নেবই না, এবং এই জিনিসটা থেকে তুমিও বিরত থাকো, সেটা তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। এই কথাটা আমি স্পষ্টরূপে জানিয়ে দিলাম, বাদবাকি তোমার ডিসিশন। কেন তুমি কি এখন সন্তান চাও? অন্যদিকে স্রোত মুচকি হাসতে থাকে এবং বলতে থাকছে না না, আমি জাস্ট এমনি তোমাকে জিজ্ঞেস করলাম। অন্যদিকে স্রোত বলতে থাকে যে হাই ঈশ্বর, এবার আমি কী করবো? তুমি আমাকে কোনো একটা পথ দেখো। এবার যদি সার্থক কোনো মতে আমার এই টেস্ট কিট সম্পর্কে জানতে পারে এবং ও যদি কোনোদিনও জানতে পারে যে আমি কনসিভ করছি, তাহলে তো রক্ষে থাকবে না, কারণ ও তো আমাকে স্পষ্টরূপে জানিয়ে দিল ওর সিদ্ধান্তটা। অন্যদিকে স্রোত যখন সকাল হওয়া মাত্রই ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেয়, ঠিক সেই মুহূর্তে সার্থক পেছন দিক থেকে আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে এবং বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুমি ডক্টর কনসাল্ট করার কথা কেন বলছিলে বলো তো? এক্ষুনি তো আমি শুনলাম যে তুমি কারো কাছ থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট চাইছিলে। তোমার কি শরীর খারাপ করেছে? আমাকে পিসিমণি নিচে বলছিল যে তোমার নাকি বিগত কয়েকদিন যাবতীয় হঠাৎ হঠাৎ বমি পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে এবং তুমি নাকি যথেষ্ট পরিমাণে টায়ার্ড হয়ে পড়ছো। কী হয়েছে? অন্যদিকে স্রোত বলতে থাকে যে আরে না, সেরকম কোনো কিছু না, আসলে হসপিটালে যথেষ্ট পরিমাণে প্রেশার যাচ্ছে, তো অনেক পেশেন্ট দেখতে হচ্ছে এবং তার ফলে আমি একটু টায়ার্ড হয়ে পড়ছি এবং বাড়ি ফেরা মাত্রই রেস্ট নেওয়ার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে পড়ছি, তার জন্যই হয়তো বা পিসিমণি আমাকে দেখে খারাপ লেগেছে বলে তোমাকে বলছে এসব কথা। আমি একদম ঠিক আছি। আর যতটুকু কনসাল্ট করার কথা ভাবছো সেটা হলো কি আমি অন্য কারো হয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করছি, সেটাই, আর কোনো কিছু না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে করে হোক না কেন সার্থকের কাছ থেকে এই গোটা বিষয়টা গোপন করে গিয়ে হলো আমাকে একবার ডক্টরের কাছে গিয়ে সকল টেস্ট কমপ্লিট করে একবার কনফার্ম হতে হবে যে আদৌ আমি যে জিনিসটা ভাবছি বা টেস্ট কিট আমাকে যে জিনিসটা দিকে ইশারা করছে সেটা সত্য কিনা, কারণ কোনো কোনো সময় তো প্রেগনেন্সি টেস্ট কিটও ভুল হলেও হতে পারে। অন্যদিকে যখন স্রোত এক মুহূর্তে অপেক্ষা না করে অবশেষে হসপিটালে ছুটে যায় এবং স্রোত যখন ডক্টরের শরণাপন্ন হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে তো স্রোতস্বিনী, কী প্রবলেম তোমার? অন্যদিকে স্রোত বলতে থাকে যে বিগত কয়েকদিন যাবতই আমার আসলে মাথা যন্ত্রণা করছে এবং গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, তার পাশাপাশি আমার ডেটটাও মিস হয়ে যাচ্ছে এবং তার ফলে আমি আসলে চিন্তিত হয়ে পড়েছি। আমার কেন জানি মনে হচ্ছে যে খুব সম্ভবত আমি কনসিভ করেছি এবং সেই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য আমি রীতিমতো আপনার কাছে এসেছি। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে তুমি বাড়িতে টেস্ট করে দেখোনি, সেই রেজাল্ট কী এসেছে? অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাড়িতে যেটা আমি টেস্ট করেছি সেটার রেজাল্ট পজিটিভ এসেছে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে খুব একটা তো ভুল কিছু বলেনি। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।